লেবাস দেখিয়ে, আরবিতে সুর করে কথা বলে, আরবি গ্রামার শিখে, আরবি এলেম নিয়ে আরবদের মতো লেবাস ধারণ করে মুমিন হওয়ার কোনো সুযোগ নাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। দেখেন মুমিনকে 14 নম্বর আয়াতে আছে, আরবরা বলে আমরা ঈমান এনেছি। ক্বালাতিল আরাবু আমান্না, আরবরা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন না, ঈমান তোমাদের কালবে প্রবেশ করে নাই। ঈমান আনছেন কি আনছেন না এটা তো আপনার কাজে প্রমাণ হবে, তাই না? আপনার মুখের ভাষায় প্রমাণ হবে, আপনার দৈনন্দিন আচরণ, আচরিত জীবন, এটাতেই তো প্রমাণ হবে আপনি কি ঈমান এনেছেন কি ঈমান আনেন নাই। আরবিতে কথা বলেন, আপনি লেবাস ধারণ করেছেন, আপনি জুব্বা ধারণ করেছেন, আপনি লম্বা দাড়ি রাখছেন, আরবদের মতো খেজুর খাচ্ছেন, নো 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 নো, এগুলো ঈমানের মানদণ্ড নয়, এগুলো ঈমানের পরিচায়ক নয়। আরবরা এই দাবি করতো, মানে আরব বলতো ওই আরবদেরকে, ওই বেদুইনরা এসে বলতো যে আমরা তো ঈমান আনছি। আল্লাহ এদের ঈমান ক্যান্সেল করে দিয়েছেন। নো 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 নো, তোমরা ঈমান আনো নাই, তোমরা ঈমান আনো নাই। খেয়াল করেন, তোমরা ঈমান আনো নাই। যে ক্বালাতিল আরাবু আমান্না, আল্লাহ বলেন যে বেদুইনরা বলে, আরবরা বলে আমরা ঈমান আনিলাম, বলো তোমরা ঈমান আনো নাই, বরং আমরা মুসলিম হয়েছি, কারণ ঈমান এখনো তোমাদের কালবে প্রবেশ করে নাই। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হবে না। আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। তাইলে আল্লাহ রাসূলের আনুগত্যই হলো ঈমান আনার মূল প্রমাণ। সেই আনুগত্যের মূল ঘোষণাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হচ্ছে ঈমান আনার ঘোষণা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। লেবাস দেখিয়ে, আরবিতে সুর করে কথা বলে, আরবি গ্রামার শিখে, আরবি এলেম নিয়ে মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। আরবদের মতো জুব্বা ধারণ করে, আরবদের মতো লেবাস ধারণ করে কোনো ধরনের মুমিন হওয়ার সুযোগ নাই।